আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন, এই প্রত্যাশাই করি। আজকের দিনটা শুরু করলাম বাসা থেকে বের হওয়ার পর, যখন আমি রেলগেটে থাকি তখন থেকেই। তো আজকের যাত্রা পূর্ব কর্মস্থল, যেখানে আমি জব করি, সেখানে উদ্দেশ্যেই সকাল সকাল রওনা দেয়া। আর আজকে যাতে কোনো প্রকার যাতে লেট না হয়ে যায় তার চেষ্টা করা। বাকিটা আল্লাহ ভালো জানেন যে রাস্তায় কি পরিমাণ জ্যাম অথবা ট্রাফিক আছে, সেটার উপর নির্ভর করে। তো এক পর্যায়ে যেতে থাকি, আলহামদুলিল্লাহ বনানীও ক্রস করে ফেলি। প্রায় হালকা একটু জ্যাম ছিল, ততটা কোনো জ্যাম ছিল না সকাল টাইমে। চলার পথে অনেক কিছুই দেখি যে মানুষের দৈনন্দিন কাজে তাদের গন্তব্যস্থলে ছুটে চলা এক বিশাল গল্প। তো এই গল্পর যোগ্যে আমিও একজন অংশীদারিত্ব, যেহেতু আমিও একটি প্রতিষ্ঠানে জব করছি। সর্বদা সময় মেনটেন করে চলাফেরা করতে হয়। অনেক সময় খুব দ্রুত যাওয়ার চেষ্টা করি, অনেক সময় যখন দেখি যে হাতে সময় থাকে তখন আস্তে ধীরেই যাওয়ার চেষ্টা করি। তো এক পর্যায়ে মহাখালীর এখানে একটা জ্যামে পড়ে যাই। জ্যামটা একটু তীব্র ধারণ করে, তো যার জন্যে একটু গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে তারপর যেতে হয়। রাস্তার প্রতিটা জিনিস যেটা খুব বিরক্তিকর লাগে, এক হচ্ছে যে আপনার মহাসড়কের মধ্যে যখন রিক্সা চলে আসে, আর দ্বিতীয়ত হচ্ছে যে সিএনজি, আর তৃতীয়ত হচ্ছে যে পাবলিক পরিবহন। এরা মানে এক পর্যায়ে খুব বেপরোয়ার মতন হুটহাট গাড়ি যেখানে সেখানে থামিয়ে দেয়, যেদিকে সেদিকে গাড়ি টার্ন করে নেয়। এটা খুবই বিপজ্জনক, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবাইকে অনুরোধ করব যে রাস্তায় যখন গাড়ি চালাবেন খুব সিনসিয়ারলি ভালোভাবে গাড়ি চালাবেন, ডানে বামে দেখে গাড়ি চালাবেন। ছোট্ট একটা দুর্ঘটনা বিশাল বড় একটা কারণ হয়ে দাঁড়ায় আমাদের পরিবারের জন্য। তো এই ধরনের দুর্ঘটনার কেউ শিকার হোক, এই প্রত্যাশা নাই করি। সবার জন্য দোয়া কাম্য করি যে সবাই সেফলি ও ভালোভাবে সুন্দরভাবে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আর মহাখালী শেষ করে আবার বিজয় সরণির সিগন্যালটাও একটু খুব টাফ হয়ে যায়। আমি জানি না, ঢাকা শহরের এই জায়গাটা সব থেকে মানে জ্যামের একটা আখড়া বললেই চলে, বিজয় সরণি আর হচ্ছে ফার্মগেট। আপনার মহাখালী থেকে যারা ফার্মগেটের দিকে আসে তারা খুব প্রচণ্ড পরিমাণে মানে জ্যামের সম্মুখীন হয়। আবার হচ্ছে যে বিপরীত দিক থেকে যারা হচ্ছে যে কারণবাজার ফার্মগেট থেকে মহাখালীর এদিকে আসে, তারাও একটা জ্যামের সম্মুখীন হয়। এটা হচ্ছে দুটো টাইম, একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে যে রাতে, অফিস আওয়ার যখন শেষ হয়ে যায় তখন। তো বলতে বলতে এক পর্যায়ে কারণ বাজারের প্রায় কাছাকাছি চলে আসি। রাস্তার মাঝখান দিয়ে আমাদের বড় বড় স্যারেরা যাতায়াত করতেছে, এটা মানে ঘোর বিরোধিতা করি আমি। আপনি ফুট ওভার ব্রিজ অথবা গাড়ি যখন থাকবে না তখন পার হবেন। ফুট ওভার ব্রিজ যখন আসে তখন আপনি ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন, অন্যথায় বিপদের সম্মুখীন আপনিও হবেন, অন্য আরেকজনও হবে। তো কথা বলতে বলতে কারণ বাজার সিগন্যালে চলে আসি। আমি ডানে ইউটার্ন নেব, যেহেতু আমার অফিস আমি বরাবরের মতনই বলে থাকি যে বসুন্ধরা সিটিতে। তো আমি সবসময়ই সকালে যখন আসি তখন আমি পিছনের রাস্তাটা দিয়ে ঢোকার চেষ্টা করি। এই দিকটা দিয়ে যখন প্রবেশ করি তখন গাড়ি রাখার জন্য খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি গাড়ি রাখতে পারি। আর আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেও থাকবেন। আল্লাহ হাফেজ।